सप्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्ययं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। सत्पुण्डरीकनयनां मेघाभां वैद्युताम्बरं द्विभुजां मौनमुद्राढ्यां वनमालिनामीश्वरम् तांगोरजश्छुरितकुन्तलबद्धबरः वन्यप्रसूनरुचिरेक्षणचारुहासं वेणुं क्वनन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्कितदृशभ्यगमन् समेताः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐछय गोस्वामीर करी चरण वंदन। यहाँ हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहु स्वकृपा यष्टिदानेन सन्त सन्तु। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्थ परिच्छेदः। कृष्ण माधुर्यैरेक स्वाभाविक बल कृष्णादि नर नारी कराय चंचल श्रवणी दर्शनी आकर्षय सर्वमन अपना स्वादित कृष्ण करेन यतन। कलिपावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री श्री चैतन्य चरितामृत ग्रंथेर आदिलीला चतुर्थ परिच्छेदेर साथे आमादेर साक्षात्कार दिच्छेन।
আজকের সাক্ষাৎকারী গত বছরই পূর্বের পয়ার যেখানে সমাপ্ত হয়েছিল তারপরের থেকেই আমাদের আজ শুভারম্ভ। এই শুভারম্ভের এই কথায় যজ্ঞের সময়ে আমাদের একজনের স্মরণ না করলে অকৃতজ্ঞতা দোষে দুষ্ট হতে হয়। এইখানে যে রূপকার দেখছেন, এইখানে যে কথা যজ্ঞের অনুষ্ঠান আয়োজন দেখছেন, আসন থেকে বসন, আচ্ছাদন, আমাদের যা কিছু ভূষণ, এই স্থানে কথা যজ্ঞের শুভারম্ভের যিনি প্রাণ, শুধু প্রাণ না, তিনি প্রাণ দিয়ে আমাদের জীবন দিয়েছিলেন। তিনি সদাই বর্তমান আছেন, তবু সশরীরে নেই। আজ 3 দিন হলো তিনি নিজের সাধনার্জিত রাধারানীর কুঞ্জে প্রস্থান করেছেন। আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা দীর্ঘ 95 বছর কাল ভজনে নিবিষ্ট ছিলেন। এসেছিলেন অলক্ষ্যে, কোনো নিভৃত কক্ষে। দীর্ঘ তপস্যার পর তিনি আমাদের লোকলোচনের থেকে অন্তর্হিত হয়েছে। এই 95 বছর আয়ুষ্কাল আমরা হয়তো পাব না। যা দেখেছি তার সান্নিধ্যে আমার শ্রী গুরুদেবের তিনি দীর্ঘ 30 বছর সেবা করেছেন। মহৎ সেবা করলে যে মোহনাশ হয়, ভবব্যাধি বিনাশ হয়, তা আমরা দেখেছি। ইহজগতের আমার বড় গুরু ভাইয়ের ইহজগতের কোনো দেনা পাওনা ছিল না। অনাড়ম্বর জীবনের মাঝে শুধু এটুকুই বলতে পারি, তাকে আমরা কোনোদিনই জুতো আর ছাতা ব্যবহার করতে দেখিনি। এই কঠিন তপ্ত পাথরের উপর এই রৌদ্র প্রখর কিরণে তুচ্ছ জ্ঞান করে তিনি চলেছেন। জীবনে তিনি কোনো ভালো জিনিস ব্যবহার করেননি। এইখানে যা কিছু জলের সুখ সম্পাদন, সাধু বৈষ্ণবদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তিনি সচেষ্ট ছিলেন, কিন্তু কপর্দক শূন্য। তার সততা, তার সত্যতা আমাদের এই স্থানে এসে উপস্থিত করেছেন। সেই জন্য সেই মহানাত্মা, মহাপ্রাণ, মহাত্মার চরণে আমাদের শুভারম্ভের শুভক্ষণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। তার এই শুভ আশীর্বাদকে স্বীকার করে পাথেয় স্বরূপ আমাদের 1 মাসের পথযাত্রা। এই পথ পরিক্রমায় আমরা যারা এসে উপস্থিত হয়েছি দূর দূরান্তের থেকে, দীর্ঘ প্রতীক্ষার পর, 11 মাসের প্রতীক্ষার পর উপস্থিত হয়েছি আমরা। কেহ কাহকে আহ্বান জানায়নি। এটি আমাদের ভারতবর্ষের একটি বিশেষ বৈচিত্র্য। ধর্মের টানে এদের আমাদের সকলের মনে প্রাণে এক ফল্গু ধারা বয়ে চলেছে। এটা মেলা নয়, মেলাতে বহু শব্দ হয়, কিন্তু এইখানের মেলা নয়, সকলের ধর্ম সম্মেলনের এই মিলিত রূপের একতন্ত্রে বাধা হয়ে থাকে বলেই এইখানে নিঃশব্দ নিথর। এই হলো আমাদের ভারতীয় চরিত্র। আমাদের পদযাত্রা শুরু হলো শ্রী চৈতন্য চরিতামৃতের এই পয়ারটিকে গ্রহণ করে কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নরনারীর করায় চঞ্চল। মহাপ্রভুর অবতরণের আভ্যন্তরীণ কারণকলাপ বর্ণন প্রসঙ্গে আমাদের গ্রন্থকার শিল কবিরাজ গোস্বামী ঠাকুর
যেভাবে মহাপ্রভুকে আমাদের স্থানে উপস্থিত করেছেন, এমন গৌড়ীয় গ্রন্থ ভাণ্ডারে কেহ করেননি। বিক্ষিপ্ত রূপে করা থাকলেও আমাদের স্থূল বুদ্ধি সেখানে প্রবেশ করতে পারত না। গ্রন্থকার যেভাবে স্বয়ং মহাপ্রভুর অবতরণের কারণ নির্দেশ করেছেন, যেভাবে আমাদের কাছে তার রসত্ব, তার মহিমা মণ্ডনত্ব উপস্থাপন করেছে, সে এক অলৌকিক অবতরণ। অলৌকিক লোক অবতরণের এরূপ দার্শনিক তথ্যকে পরিবেশন করে মহাপ্রভুকে কেহ এমন রূপ দিতে পারেনি। এই জন্য কবিরাজ গোস্বামীপাদের প্রতিটি পাতায় এবং প্রতিটি কথায় বড় মূল্যবান কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল। মাধুর্য তো ভগবত তার সার, এটা আমরা অনেক দিন আগেই জেনেছি। অন্তত গৌড়ীয় সাধনার এটি হলো প্রথম জিজ্ঞাসার পরিচয়। মাধুর্য দিয়েই ভগবানকে জানতে হয়, ঐশ্বর্য দিয়ে জানার কোনো রাস্তা নাই আমাদের। আগে জানা ছিল, যেখানে যত বড় ঐশ্বর্য ভগবত তার তত বেশি বিকাশ। ঐশ্বর্য দিয়ে ভগবানকে মাপা যায় না, মাপতে নেই। মহাপ্রভু আমাদের নূতন কথা শুনিয়েছেন, নূতন যুগের নূতন মানুষ এসেছেন আমাদের কাছে, আমাদের মতো হয়ে নূতন সূর্যোদয়ের নূতন কথা, মাধুর্য ভগবত্তার সার, ব্রজে কইল পরচার। মাধুর্য অন্য কোনো লোকে নাই, একমাত্র ব্রজলোকে আছে। সেই মাধুর্য দিয়ে ভগবানকে জানতে হবে। আসলে ভগবান শব্দ গ্রহণ করাও ঠিক না, তবে প্রথম মাধুর্যতে যেতে পারবো না তো, সেই জন্য ভগবান শব্দটা প্রয়োগ করতে হয়। ভগবান শব্দটা প্রয়োগ করলে ঐশ্বর্য দিয়েই তৈরি হয়ে যায়। আমাদের সেই ব্রজলীলায় মাধুর্যের আকার কেমন, তার একটা সংজ্ঞা হওয়া উচিত। তো মাধুর্য তাকে বলে স্বরূপানুবন্ধী যে ঐশ্বর্য আছে তার প্রকাশ বা অনপ্রকাশে, অর্থাৎ স্বরূপে যে অখণ্ড ঐশ্বর্য আছে, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই সম্পূর্ণ রূপে যার স্বরূপে সুপ্রতিষ্ঠিত, তার প্রকাশ হোক বা না হোক, ঐশ্বর্যের প্রকাশ ঘটুক বা না ঘটুক, কিন্তু নরলীলাকে যদি অতিক্রম না করে তাকে বলে মাধুর্য। নরলীলার অনতিক্রমকে মাধুর্য বলে। বিপুল ঐশ্বর্য থাকা সত্ত্বেও তার প্রকাশে বা অপ্রকাশে যদি নরলীলার অনতিক্রম হয় তখন তাকে মাধুর্য বলে। এরকম মাধুর্যের সংজ্ঞা এখানে গ্রহণ করলে ঠিক শব্দটার অর্থ করা যাবে না। সেই জন্য শ্রীরূপ গোস্বামীপাদ মাধুর্যের আর এক অর্থ করেছে। তিনি করেছেন যাকে দর্শন করতে করলে চিত্তের অনির্বচনীয় আস্বাদন এসে উপস্থিত হয়, কিন্তু ভাষায় ব্যক্ত করা যায় না। আমাদের মনের মানসপটে এমন এক অনির্বচনীয় অনাস্বাদিত বস্তু এসে উপস্থিত হয়, অনির্বচনীয় বস্তুকে তাকে ভাষায় প্রকাশ করা যায় না, তাকে মাধুর্য বলে। অথচ আমরা দেখছি, আমরা শুনছি, কিন্তু সেটি কিরূপ তাকে আমরা ঠিক প্রকাশ করতে পারবো না, প্রকাশ করা যায় না। এই কেবল মনে মনে অনুভব করতে হয়। এই শব্দটা এইখানে যদি এই অর্থ করা যায় তাহলে ঠিক হয়। আগের অর্থটাতে ভগবানের ঐশ্বর্য সঙ্গে যোগ আছে, এটার মধ্যে তা নাই। ব্রজের আরাধ্য ভগবান আমাদের
ব্রজরাজ তনয়ের মধ্যে যে মাধুর্য, চতুর্বিধ মাধুর্য আমাদের জানা আছে। লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বেণু মাধুর্য আর রূপ মাধুর্য। এই চতুর্বিধ মাধুরী এমন কথা নয় যে চারটেই তার মাধুরী। চারটে মাধুরী বলা হলো, কিন্তু ঠিক বলা হলো না। বলতে হবে তার সবটাই মাধুর্য। সেই জন্য এই মধুর ভগবানের রূপবিন্যাসে মধুরং 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 মধুরাতিপতে অখিলং মধুর, সবটাই মধুর। চলন বলন হসন আস্বাদ সব কিছুই মধুর। যা কিছু হয় সবই মধুর। এটাই হলো আমাদের ব্রজধামের প্রথম পরিচয়। ঐশ্বর্য থাকা সত্ত্বেও একেবারেই অনাচ্ছাদিত হয়ে ব্রজ পরিকরের আনুগত্য নিয়ে তবে প্রবেশ করতে হবে ব্রজধামে। তার একটা বহিরঙ্গ আকার আছে, একটা অন্তরঙ্গ আকার আছে, না হলে কিন্তু যাওয়া যাবে না। এই যে মাধুর্য, কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল। কৃষ্ণ আদি নরনারীর করাই চঞ্চল, কথাটা যে বলেছেন গ্রন্থকার ঠিকই বলেছেন, তবে সকলের জন্য নয়। কৃষ্ণ আদি নরনারীর করাই চঞ্চল হবে না, এ কি কথা? আপনি এত বড় সাহস করে কথা বলছেন গ্রন্থকারের উপরে? কৃষ্ণ আদি নরনারীর করাই চঞ্চল, সব পরিষ্কার লেখা আছে। আপনি বলছেন না, হবে না। আমি বলছি হবে না। কৃষ্ণ আদি নরনারীর করাই চঞ্চল হবে না। যাদের চঞ্চল করায় তারা আলাদা, তাদের জাত আলাদা, সেই জাতটা আলাদা জাত। যাদের চঞ্চল করায়, যারা ব্রজের রাগাত্মিকা লীলা পরিকর, তাদের। আমাদের চঞ্চল করাই না তো। ব্রহ্মাও তো এসেছিল, কত এসেছিল, দেবতারা এসেছিল, কত স্তব স্তুতি করলো, হ্যাঁ, কত কি এসেছিল, অসুররা এসেছিল। ব্রজে আসেনি কে? সব দেবতারা এসেছিল। কিন্তু তাদের একটা বড় অভাব ছিল, সেই মাধুর্য আস্বাদন করতে পারেনি। যারা করেছিল তারা হলো শ্রুতিচরী, দেবকন্যা, মুনিকন্যা, এরা সব। এরা রাগাত্মিকা পরিকরের আনুগত্য নিয়ে তা পেয়েছিল, মাধুর্য অনুভব করেছিল। ব্রহ্মাদি দেবতাগণের এ সন্ধান নাই। এই জন্য চরিতামৃতকার বলে রেখেছেন, হেন গুপ্ত রসসিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, এই প্রেম বিলাইল সংসারে। তো সংসারে যখন, তো সংসারের জীবের সকলেই পাবে। বলছেন না, পাবে না। কহিবার কথা নহি, কহিলে কেহ না বুঝাই, ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ। সেই বুঝিতে পারি, চৈতন্যের কৃপায় জারি হয় যদি তার দাসানুদাসের সঙ্গ। বলে তাহলেও হবে না, দাসানুদাসের সঙ্গ করলেও হবে না। যারা আমাদের গোস্বামীগণের আনুগত্য নিয়ে রাগাত্মিকা ভক্তিমুখা ব্রজবাসী জনে, তার অনুগত নাম রাগানুগা নামে, এই রাগমার্গের যারা সাধক, আমাদের রূপ সনাতন আচার্যবর্গ, তাদের আনুগত্য নিয়ে যদি উপাসনা করা যায়, ব্রজনিষ্ঠ হওয়া যায়, তত্তৎ কথা রতশ্চাস পূর্যাদ বাসং ব্রজে সদা যদি করা যায়, তাহলে হবে, তাহলে পাওয়া যাবে। নতুবা শত চেষ্টাতেও পাওয়া যাবে না। কেননা ধ্রুব প্রহ্লাদ আদি ভক্তগণের, বৈকুণ্ঠ পরিকরগণে এবং যত এমনকি দ্বারকার পরিকরগণে, এমনকি মহাভাগবত উদ্ধবের পর্যন্ত, পরিকরের কথা বলতে গিয়েই তো এইখানে শেষ রেখা উদ্ধব। তারা শুদ্ধ সত্য, শুদ্ধ সত্য কেন, শুদ্ধ সত্যের বিকার বলতে হবে। কিন্তু না, মাধুর্য অনুভব হয়নি। আমাদের যদি ভজন সাধন দীর্ঘদিন অভ্যাস করতে করতে, অনেক দিন করতে করতে শুদ্ধ সত্যের যদি উদয় হয়, তবুও হবে না। কেননা আমাদের রাগ চায়,
রাগের প্রবর্তক লোভ চায়। লোভী ব্রজবাসীর ভাবে করে অনুগতি, শাস্ত্রযুক্তি নাহি মানি রাগানুগার প্রকৃতি। এই কথা বলা হয়নি শাস্ত্রযুক্তি মানবে না। লোভ প্রবর্তক শাস্ত্রের আনুগত্য, বিধি প্রবর্তক শাস্ত্রের আনুগত্য নয়। সেখানে তো শাসন আছে, প্রত্যব্যাদি দোষ আছে, কিন্তু লোভ প্রবর্তক শাস্ত্রের আনুগত্যে এই দোষগুলি নাই। তত্র লৌল্যম এবং মূল্যম একলম। লোভরূপী মূল্য জন্মকোটি সুকৃতি না লভ্যতে। লোভরূপী মূল্য দিয়ে কিনে নিতে বলেছেন, রূপ গোস্বামীপাদ বলেছেন। সেই জন্য যারা এই রাগানুগার সাধক সাধিকা, তাদের আনুগত্য নিলে তবে মাধুর্য অনুভব হয়। তাদের বাইরের আকারটা কেমন? বাইরেরও তো একটা আকার থাকবে, আচার থাকবে। আমাদের রূপ সনাতন আচার্যগণ হতেছেন রাগানুগীয় সাধনার প্রবর্তক। মহাপ্রভু তাদের পাঠিয়ে দিয়েছে, সকলকে বৃন্দাবনে পাঠান নাই। কেন? প্রভু জানতেন একটি রহলীলার স্থান, সকলের যোগ্য নয়। জগদানন্দ পণ্ডিত মশাই এসেছিলেন, কিন্তু না, মহাপ্রভু বললেন না না, বেশি দিন বাস করবেন ওখানে, ওখানে ভাব ভক্তি তোমরা বুঝতে পারবে না। যারা ব্রজের লোক তাদের তিনি ব্রজেই পাঠিয়ে দিয়েছেন। রূপ সনাতন এনারা ব্রজের লোক, ব্রজভক্তি যেভাবে বিন্যাস করতে সমর্থ, অপরে পারবে না। তার এই সমস্ত আচার্যগণের আনুগত্যই হলো রাগানুগিয়া পদ্ধতি। এনাদের বাইরের আচরণটা কেমন? বাইরের আচরণ, পূর্বসূরীদের বাইরের আচরণ বিপ্রগৃহে স্থূল ভিক্ষা কাহাও মাধুকুরি, শুষ্ক রুটি চানা চিবায় ভোগ পরিহরি। রাজমন্ত্রী সনাতন, মুখ্য সচিব শ্রীরূপ, কিন্তু করোয়া মাত্র হাতে কাঁথা ছেঁড়া বহির্বাস, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস। হ্যাঁ, শুধু কি তাই? দুই ভাই কি করছেন? বনে বনে যত বৃক্ষগণ এক এক বৃক্ষ তলে এক এক রাত্রি করেন শয়ন। সব কিছু হলো এইখানটা আমি বুঝতে পারিনি। এক এক রাত্রি এক এক বৃক্ষতলে বাস করলে সব যত বৃক্ষগণ, তার মানে সব গাছের তলাতেই রূপ সনাতন রাত কাটিয়েছেন, তাই তো বলছেন। দুইজন বৃন্দাবনের যত বৃক্ষলতা আছে তাদের এক এক রাত্রি বাস করেছেন। সে তো লক্ষ কোটি বৃক্ষ। ওনারা তো অত আয়ু নিয়ে সেই সময় ভজন করেননি, হয়তো হবে 2-10,000 হবে, কিন্তু গ্রন্থকার বলছেন সব গাছের তলায় তারা রাত কাটিয়েছেন, এক রাত করে। বেশি দিন কাটাননি, কেননা যদি আসক্তি হয়। এইখানে কি করে সম্ভব হবে আমার বুদ্ধিতে আসছে না। তবে এই বৃন্দাবনের গাছগুলো সাধারণ নয় তো। উদ্ধবাদী পরম ভাগবতগণ আশামহ তরুলতা, তার মধ্যে এই তরুলতা গাছপালাগুলো সব মুনি মহাত্মা। বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধি নাম। যদি তাই হয়, সিদ্ধ কৃষ্ণদাস বাবা মহারাজ ইনি দমন বনে গিয়েছিলেন, চোখটা অন্ধ হয়ে গেছিল, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। রাধারানীর করুণা যখন পাওয়া গেল না, আর কি হবে, একটা গাছ আর একটা গাছকে বলছি, ওই ভাই ওকে কৃপা করো তুমি। বলে আমি কৃপা করব কেন? ললিতা সখী আসবে, কৃপা করবে, করুণা মিলবেই। সিদ্ধ বাবা শুনলেন। তারপরের ঘটনা তো আমাদের জানা। রাধারানী ললিতা সখীকে পাঠিয়েছেন
যাও, আমার নামে কলঙ্ক হবে। আমার নাম নিয়ে আমার চরণ চিন্তা করে পড়ে আছি। ওই কৃষ্ণদাসকে আমার দেহ অঞ্জন তুমি দিয়ে দাও, চোখ খুলে যাবে। ললিতা সখী এসে তাকে কৃপা করেছিলেন। সব গাছগুলোই জানত বৃন্দাবনের সব গাছ অন্য জায়গার মতো না। বৃন্দাবনের তরুলতা অদ্ভুত, তাহার কথা না চাহিতে দেয় ফুল ফল। আশা মহ চরণের নঞ্জুষা মহশ্যাম। বৃন্দাবনে কিমপি গুল্মলত ঔষধি নাম। আমার মনে হয় প্রতি গাছের নিচে নিচে গিয়েছেন এক একটি দিব্যানুভূতি লাভের জন্য। প্রতিটি গাছের থেকেই একটা করে অনুভব পাওয়া যায়। কি অনুভব পাওয়া যায়? বলছে এই চর্মচক্ষে তো পাওয়া যাবে না, এইখানে কৃষ্ণ প্রীতি মাখানো আছে। অনুরাগিনী গোপিকাগণের নয়নের অনুরাগে মিশানো আছে সর্বত্র। তাদের চরণের দ্বারা, তাদের অশ্রুর দ্বারা সিক্ত হয়ে আছে প্রতিটি ধূলিকণা। এই জন্য রূপ সনাতন আমাদের আচার্যগণ এই ব্রজধূলিকে বহুমান্য করে গড়াগড়ি দিতেন। দেব দুর্লভ এই বাঞ্ছিত বস্তু। ভূমি চিন্তামণি, ভূমিকে চিন্তামণি বলেছেন। মাধুর্যের ধাম, এইখানে কোনো ঐশ্বর্য নাই। আমাদের কিন্তু এই সূত্রটা আগে ধরে রাখতে হবে। বাইরে তাদের এরকম আকার, রূপটা এরকম। বিপ্রগৃহে স্থূল ভিক্ষা কাহ মাধুকরী, শুষ্ক রুটি চানা চিবায় ভোগ পরিহরি। আর কি করতেন তারা? অষ্টপ্রহর যায়, 8টা প্রহর যায় ভক্তির সাধনে। চারিদণ্ড নিদ্রা সেহ নহে কোনো দিন। কভু ভক্তি গ্রন্থ করেন লিখন, আর কভু শ্রীকৃষ্ণ চৈতন্য চরিত্র চিন্তন। এই হলো আমাদের আচার্যগণের আচরণ। এটা রাগমার্গীয় সাধনার আচরণ, বিধিমার্গের কথা তো নয়। যারা ব্রজের নিকুঞ্জ পথে যাবেন তাদের জন্য এইটাই হলো রাস্তা। তার উত্তরসূরি এসেছেন ঠাকুর মহাশয়, আচার্য প্রভু, এনারা সকলেই এসেছেন। উত্তরসূরি রূপে তিনি যা নির্দেশ করেছেন ঠিকই তাদেরই আনুগত্য নিয়ে। করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কথা গায়ে দিয়া ত্যাগিয়া সকল বিষয়, কৃষ্ণী অনুরাগ হবে ব্রজী নিকুঞ্জ কবি, যাইয়া করিব নিজালয়। এটা বড় দূরস্থ বিষয়। ঠাকুর মশাইয়ের যে অনুভূতি, আমরা ওখানে পৌঁছাতে পারবো না। কেননা করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কথা গায়ে দিয়া ত্যাগিয়া সকল বিষয়। অনেক অনেক আশীর্বাদ হলে হয়তো বিষয় ত্যাগ করা যেতে পারে, পারে না তবে যেতে পারে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই কথা বলা হলো না যে নিতাই চাঁদের করুণা হবে তবে বাসনা ঘুচবে, এই কথা বলা হয় না। ঝনৎকৃত্য পততি ইতিবৎ। নিতাই চাঁদের করুণার কি তার আগেই বিষয় বাসনা চলে গিয়েছে। যে সময় আগুনটা জ্বলেছে, প্রদীপটা জ্বলেছে দপ করে, ওই সময় অন্ধকার চলে গেছে, পরে যায়নি। যুগপৎ। যে সময় চুড়িটা ভেঙে পড়েছে ওই সময় ঝংকার হয়েছে, যুগপৎ। মুখং প্রকাশ হসতি হরি ইতিবৎ। মুখটা কি ঈষৎ হাসে, শ্রীহরি ঘুমিয়ে আছে। যে সময় নিদ্রা সেই সময় মুখ বেদন। ঠিক এরকম যদি আমাদের বিষয়ে বাসনা যায়, এইটা আগে অভ্যাস করতে হবে, নাহলে ঠাকুর মশাইয়ের ওই পদেতে আমরা মিলাতে পারবো না। মানে মান মদিয়ম তুভ্যম দদে, আমাকে দিলাম এবং আমার বস্তু নিচয়কে তোমার চরণে দিলাম, আমার বলে কিছু রাখলাম না। তবে সাবধান, ভগবানকে এমন করে ভার দিতে নাই, ভার দিলে মাধুর্যের হানি হয়। এই কথাটা বলেছেন
পূজ্যপাদ নিকুঞ্জ গোপাল গোস্বামী প্রভু তার যে অনুভূতি, আমাদের নিকুঞ্জ দরজায় যাবার জন্য যার যে দিব্য অনুভূতি, তিনি গৃহস্থ ছিলেন, কিন্তু শুকদেব বলেছেন এক জায়গায় নিমি রাজাদের কথা, দ্বন্দ্বের মুক্তা গৃহেশ্বপি, তারা দ্বন্দ্বের থেকে মুক্ত। দুই নিয়েই তো দ্বন্দ্ব হয়, দুই ছাড়া দ্বন্দ্ব হয় না, আর জগৎটা দুই নিয়েই হয়, অতএব দ্বন্দ্বময়। সেই জন্য বলছেন দ্বন্দ্বের মুক্তা গৃহেশ্বপি। নিমি মিথিলা রাজারা তারা দ্বন্দ্বের থেকে মুক্ত, বিষয় বাসনার থেকে তারা মুক্ত। গৃহেশ্বপি, গৃহে থেকেও তারা দ্বন্দ্বমুক্ত। মহাপুরুষ, তারা সন্ন্যাসীর উপদেষ্টা। এই নিকুঞ্জ গোপাল গোস্বামী প্রভু ইনি এই অনুভূতির কথাটা বলে গেছেন। কত গভীরের কথা। ভার দিলে আপন করা যায় না। মান মদিয়ং তুভ্যং তদে, আমাকে দিলাম, আমার সমস্ত বস্তুকে তোমার চরণে দিলাম। এটা কিন্তু অনেক অনেক বাইরের কথা, ভিতরের কথা বলছি না। আমরা বাইরের লোক তো, আগে তো দিতেই অভ্যাস করি। সব দিলাম প্রভু, তোমার চরণে সব দিলাম। যখন গুরুদেবের অশেষ আশীর্বাদ হবে তখন আর দিব না, তখন কি বলবো, আমার যা হয় হোক, তোমাকে ভার দিয়ে কষ্ট দিব না। তুমি সুখময় সুখময়ী, তোমাদের সুখলীলার অনুগামী হয়ে যেন থাকতে পারি। কোনো ভার দিয়ে তোমাদের সুখ বিনোদনার বাধা সৃষ্টি করব না। এটা অনেক অন্তর কথা, ভিতরের কথা। তবে বাইরের আমরা অতটা যেতে পারবো না। আমি আর আমার সমস্ত বস্তু নিচয়কে তোমাকে দিলাম, দিয়ে দেখুন দেখি কত সুখ হয়। এটা না দেওয়া পর্যন্ত সুখ আসবে না, তবেই বাসনা ত্যাগ করতে পারবেন। করোয়া কাঁথা নেওয়া খুব সহজ, কিন্তু অত সহজ নয়। মনে প্রাণে নিতে হবে তো। করঙ্গ কৌপিনে লইয়া ছেঁড়া কাঁথা গায়ে দিয়া ত্যাগ গিয়া সকল বিষয়। ব্যাপার হলো, সকল বিষয় ত্যাগ না করলে ওইটা নেওয়া যাবে না। হ্যাঁ, ছেঁড়া কাঁথা নেড়া মাথা, এটা তো আমাদের মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, গৌড়ীয় সাধকের এটাই হলো বাইরের পরিচয়। রাগানুগীয় সাধকের এটা বাইরের পরিচয়। কেন জানেন? এটা না হলে হয় না। এক একটার পোশাক আছে তো, এই পোশাকই আগে মহাত্মারা চলে গিয়েছেন। এমনকি সাদা ধপধপে কাপড় তারা ব্যবহার করতো না। করতো, কেহ যদি দিত সেটাকে কাদা জল করে ডুবিয়ে মেটে রং করে সেটা পরতো। আমরা ভাবতে পারবো না। কাদা জল করে সাদা কাপড়টাকে কাদাময় করে তাহলে মেটে রং হয়ে গেল, ব্যাস। এটা হলো তাদের পরিধান বস্ত্র, ছোট একখানা বস্ত্র। করঙ্গ ছিল, করোয়া যাকে বলতো। কৌপিন ছিল, করঙ্গ কৌপিনে লইয়া ছেঁড়া কাঁথা গায়ে দেয়া তেয়া গিয়া সকল বিষয়। অর্থাৎ বিষয় ত্যাগ না করলে এইগুলো ভান মাত্র হয়ে যাবে। আগে বিষয় ত্যাগ করতে হবে। বিষয় ত্যাগ মানে মনে প্রাণে ত্যাগ করতে হবে। সে কি গো, মনে প্রাণে ত্যাগ করব তো আমার রইল কি? বলে তোমারই সব রইল। তুমি ত্যাগ করে দেখো না, দেখবে জগৎটাই তোমার হয়ে গেছে, জগৎটাই আমার হয়ে গেছে। কেউ আর পর নাই, সব আমার হয়ে গেছে। যখন ভগবানকে আমার করা যায় না, তখন বিশ্ব সংসার আমার হয়ে যায়। ঈশ্বর যদি মদীয়তাময়ী বুদ্ধিতে আসতে পারে না, তাহলে সমস্ত জগৎটাই হয়ে যাবে আমার। আমি তোমার না, তুমি আমার, এই বুদ্ধি হলো রাগানুগীয় প্রবর্তক। তাই সাধকের খুব সাবধান। আমাদের মাধুর্য অনুভব করতে গেলে বাইরের এটা আচরণ, আচার্যগণ দেখিয়ে গিয়েছেন।
আর অন্তরের আচরণ তাদের কি? অন্তরের আচরণ হলো বাহ্য অন্তর এই দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, অন্তরে নিজ সিদ্ধ দেহ করহ ভাবন, ব্রজে রাধা কৃষ্ণ পদ করেন চিন্তন, রাত্রিদিন চিন্ত রাধা কৃষ্ণের চরণ। গ্রন্থকার বলেছেন নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছে তো লাগিয়া, তার মানে সবসময় চিন্তন। আমাদের ভজনটাই হলো শরণাঙ্গ ভজন। ব্রজের এটাই নির্দেশ, মন শুদ্ধ সত্য হবে, স্মরণাঙ্গ ভজন। তবে এই যুগধর্ম হলো হরি সংকীর্তন, মানে কীর্তন। হরিনামকে আশ্রয় করে জীব গোস্বামীপাদ বলেছেন বহুদিন হরিনাম করতে করতে চিত্তশুদ্ধি হয়। হরিনামকে ছেড়ে কোনো কিছু করা যাবে না। শয়নে স্বপনে সবসময় হরিনাম চলবে, কিন্তু মনে মনে আমাদের লীলা রাজ্যে প্রবেশ করতে হবে। তবে কিন্তু যাইয়া করিব নিজালয়, অর্থাৎ এটাই হলো রাগ। তবে মাধুর্য অনুভব হবে। মাধুর্য অনুভব হতে গেলে আর একটা রাস্তা, দুটি রাস্তা দেখিয়েছেন। একটি হলো সোজাসুজি, বলে সোজাসুজি তো হবে না, সোজাসুজি একেবারে সখী ভাব। যেমন জঙ্গলি টোটায় সীতামায়ের আশ্রয় গ্রহণ করে জঙ্গলি, মানে যোগেশ্বর আচার্য জঙ্গলি সখী হয়ে গেল, জঙ্গলি টোটা। বলুন তো, এই শরীরই হয়ে গেল। জঙ্গলি টোটার এখন কোনো নিদর্শন নাই, নামমাত্র। কেননা এই সখীভাবে সাধক সাধিকারা লুপ্ত হয়ে গিয়েছে। কোনো অলক্ষ্যে বিষাক্ত বিষ প্রবেশ করেছিল, উত্তাল হয়ে গিয়েছিল ভাগীরথী, তাই ভাসিয়ে নিয়ে গিয়েছে এই কুটিরের সমস্ত জঞ্জাল। শুধু নামমাত্র রয়ে গেছে জঙ্গলি টোটার, উত্তর সাধিকাগণের চিহ্নটুকুও নাই, নামমাত্র রয়ে গেছে। তারা সোজাসুজি সখী ভাবাপন্ন হয়ে রাধারানীর চরণে যেতে পারত। আমাদের রাগানুগীয় প্রবর্তক তা নয়। শ্রীরূপ সনাতন গোস্বামী চরণ আচার্যগণ তা দেখিয়ে যাননি। কি বলেছেন তারা? প্রথমে রাগের কথা বলেছেন। রাগ কাকে বলে? ইষ্টি স্বারসিকী রাগ পরমাবিষ্টতা ভবিত। ইষ্টি স্বারসিকী রাগ, একই রাগ বলে। ব্যাখ্যা করতে গিয়ে গ্রন্থকার কি বলছেন? ইষ্টি গাঢ় তৃষ্ণা রাগের স্বরূপ লক্ষণ। ইষ্টি পরমাবিষ্টতা রাগের তটস্থ লক্ষণ। তটস্থ লক্ষণ হয় বা হোক না হোক, কিন্তু ইষ্টে গাঢ় তৃষ্ণা, সবসময় পাবার জন্য যে নিরন্তর আসক্তি, গাঢ় তৃষ্ণা রাগের স্বরূপ। স্বরূপ মানে স্বরূপং যথাযথম, যে রূপ তাকে সেই রূপেই কীর্তন করার নাম হলো স্বরূপ। এটা হলো রাগের স্বরূপ লক্ষণ। ইষ্টে গাঢ় তৃষ্ণা, তন্ময়ী যা ভাবিত ভক্তি শৈব রাগাত্মিকোদিতা তৎপ্রকৃত বচনে ময়ট জ্যোতিরেব জ্যোতির্ময় আয়ুর্ঘৃতম ইতিবৎ। তার মানে সূর্যরা তো জ্যোতি, তাকে আর জ্যোতির্ময় বলে কি হবে? বলছেন জ্যোতিকেই জ্যোতির্ময় বলা হয়। সেই জন্যই এই রাগকে রাগাত্মিকা। রাগাত্মিকা মানে রাগ হয়েছে আত্মা, যাদের বহুব্রীহিতে ক প্রত্যয় হয়েছে, বহুব্রীহ ক। রাগ আত্মা যশা সা ঈদৃশী ভক্তি, অর্থাৎ শৈব রাগাত্মিক উদিতা, একে রাগাত্মিকা বলে। ইষ্টি স্বরসিকী রাগ পরমাবিষ্টতা ভবে, ইষ্টি গাঢ় তৃষ্ণা
স্বরূপ লক্ষণ, আর ইষ্টি পরমাবিষ্টতা তটস্থ লক্ষণ। আমাদের দুটোই হবে না, এই দুটোর একটা স্বরূপও হবে না, তটস্থও হবে না। তাহলে মাধুর্য অনুভব করতে গেলে যেটা চাই, ব্রজের লীলা পরিকরের সকলেরই আছে। সেই নন্দ যশোদা ব্রজবাসীদের সখা সখীদের সকলেরই আছে, সকলেই গাঢ় তৃষ্ণা, সকলেই পরমাবিষ্টতা। কিন্তু আমাদের তো দুটোর একটাও নাই। সেজন্য এই রাগাত্মিকা সাধনা আমরা করতে পারবো না। এই রাগাত্মিকা সাধনার যারা আনুগত্য নিয়েছেন তাদের বলা হয় রাগানুগা। এনারাই রূপ সনাতন। বিরাজন্তীম অভিব্যক্তি ব্রজবাসী জনাদিষু। এই যে আদিপদের অর্থ কি? এই রাগাত্মিকা সাধনটা কাদের ভিতরে আছে? বলছেন ব্রজবাসী জনাদিষু, ব্রজবাসীদের মধ্যে, অন্য কোনো পরিকরের মধ্যে বলেননি। বৈকুণ্ঠাদিতে বা কোনো লীলা স্থানে কোথাও বলেনি, এমনকি দ্বারকায় পর্যন্ত বললেন না। রূপ গোস্বামীবাদ বললেন যে ব্রজবাসী জনাদিষু, কিন্তু ব্রজবাসী জনেষু বললেই তো হতো, আদিষু বললে দরকার কি? আদি বলে আবার কাকে বললেন? আদি বললে ওদের অনুগত হয়ে যারা ভজন করবে আজও, তাদের কথা বলা হয়েছে আদিপদের দ্বারা। সেই রাগাত্মিকা ব্রজবাসীরা তাদের আনুগত্য নিয়ে, রূপ সনাতন আচার্যগণ তাদের আনুগত্য নিয়ে যারা উপস্থিত হয়েছেন, তারা সকলেই এই রাগানুগীয় সাধনা গ্রহণ করবে। এটা হলো অন্তর পরিচয়। বলছেন না, আর একটু পরিচয় আছে। অন্তর পরিচয় হলেও আর একটা বাহ্য অন্তর, এই দুই তো সাধন। বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, অন্তরে কি করবে? অন্তরে নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছে তো লাগিয়া, হ্যাঁ, নিরন্তর সেবা করে অন্তর্মনা হইয়া। অন্তর্মনা, আমরা যে এক জায়গায় বসতে পারি না, এটাই তো আমাদের বড় দোষ। অন্তর্মনা হতে গেলে এক জায়গায় বসতে হবে, ছুটাছুটি করলে হবে না, ঢাক ঢোল পিটালেও হবে না। হ্যাঁ, এক জায়গায় বসতে হবে। না চোখ খুললেই চারদিকে দেখবেন কত কি দৃশ্য। চোখ বন্ধ না করলে তো ভিতরে দেখতে পাবেন না। সমস্যা বড়, আমরা চোখ বন্ধ করতে পারছি না, চোখ খুলে রাখছি তো কত চিত্র এসে উপস্থিত হতে, সেগুলো মানসপটে এসে বারবার চিত্রিত করে চলে যাচ্ছে। চঞ্চল মন এমনিতে চঞ্চল নয়, কেননা মন তো সত্যগুণ প্রধান। তাই আমাদের বিষয়াভিনিবেশের জন্য, অতিশয় কটু বিষয় আসক্তির জন্য মন সদাই চঞ্চল। এই বড় বিষম, সকলেই জিজ্ঞাসা করে। গীতাতেও অর্জুন জিজ্ঞাসা করেছেন, ভগবান উত্তর দিয়েছেন, চঞ্চল মনকে বশ করতে গেলে অভ্যাস করতে হয়। হ্যাঁ, অভ্যাসই আমরা করব কতক্ষণ? এত ধৈর্য নাই। মহাপ্রভু নূতন ধর্ম এনে দিলেন, দেখ বাবা, তোরা কলিহত জীব, মনকে বশ করতে পারবি না, তোরা হরিনাম কর। আমরা বাইরের তো চোখ মিলে তাকায় সবসময়, হরিনাম কর। হরিনাম করতে করতে নাম প্রভুর কৃপায় যদি নামের কিঞ্চিত আভাসও হয়, সূর্যোদয় হয়নি, আভাস হয়েছে মাত্র, তাতেই কিন্তু অন্ধকার চলে যায়। নামের সম্যক ফল হতে হবে না, আভাস মাত্র হলেই চিত্তশুদ্ধি হয়ে যায়। চিত্তশুদ্ধি হলেও কিন্তু ব্রজনিকুঞ্জে যাবার উপায় নাই, কেননা ওই ধ্রুব প্রহ্লাদাদি ভক্তগণের চিত্তশুদ্ধ হবে না। ব্রজবাসীর ভাব লইয়া যেই জন ভজে, ভাবে যোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পাই ব্রজে। সেই জন্য কেহ যদি চলে যান, তখন আমরা বলি ধাম প্রাপ্তি করেছে। গোলকবাস, স্বর্লোক, ওইসব অর্থ চলে না আমাদের। অন্তত গৌড়ীয় ধারাতে এই শব্দ চলে না। আমাদের বলা হয় শ্রীধাম প্রাপ্তি করেছে, রাধারানীর চরণ প্রাপ্তি করেছে।
আমরা বৈকুণ্ঠ প্রাপ্তি করব কেন? গোলকীয় প্রাপ্তি করব কেন? যারা সারা জীবন ধরে রাধারানীর দাস্য চিন্তা করে জীবন পাত করলো, তারা গোলকেই বা যাবে কেন? গোলকেই বা যাবে কেন? ওইখানে আমরা তো ধাম প্রাপ্তি করবো এখানে। তাই রাধারানীর এই কুঞ্জে যেতে গেলে এই মাধুর্যের অনুভব চাই, মাধুর্যের পূর্ণ সত্তা যেন সম্পূর্ণ আপন করে নিতে হবে। বহু ঐশ্বর্য আছে, ব্রজবাসীদের কাছে অনেক ঐশ্বর্য প্রকাশ পেয়েছে, কিন্তু না, তাদের শুদ্ধ মাধুর্যের দ্বারা তার একেবারে নিরতিশয় আচ্ছাদিত। অনেক অসুর মারণ লীলা হয়েছে, কিন্তু তাদের শুদ্ধ মাধুর্যের এতটুকু বিকলতা আসেনি, এতটুকু বিকলতা আসেনি। কখনো কখনো বিরহে সন্তপ্ত হয়ে গোপীরা, সুন্দরীরা তাকে ঐশ্বর্যের রেখায় পরিষ্কার করেছেন, চিত্রিত করেছেন। বিখনসার্থিত বিশ্বগুপ্তই সখৌ দেবান সপ্ততাঙ্কুলে। এই যে বিখনসার্থিত, ব্রহ্মার প্রার্থনায় প্রার্থিত হয়ে তুমি এসে উপস্থিত হয়েছ। এটা বিরহে সন্তপ্ত হৃদয় হয়ে তাৎক্ষণিক তারা বিলাপ করেছেন মাত্র, কিন্তু কৃষ্ণ দর্শনের সাথে সাথেই তাদের শুদ্ধ মাধুর্য প্রীতি একেবারে আপন করে নিয়েছেন। আপনকে আপন করে সেখানে কোনো ঐশ্বর্য এসে প্রবেশ করতে পারছে না, শুধুমাত্র একটু সেবা সুযোগের অপেক্ষা করে তারা। আপনিও যদি ভজন করেন তাহলে সেবা সুযোগের অপেক্ষা করবে ঐশ্বর্য, কখন একটু সুযোগ পাবো, কখন একটুখানি সুযোগ পাবো। এদের যদি একটু সেবা করতে পারি তাহলে কৃতার্থ হয়ে যায়। সেই জন্য মাঝে মাঝে ঐশ্বর্য এসে উকি দেয়। বস্তুতস্তু ব্রজিক ঐশ্বর্য থাকা সত্ত্বেও নিরতিশয় আচ্ছাদিত। মাধুর্য ভগবত্তার স্বাদ। তাহলে অন্তর পরিচয় কি? রূপ সনাতনের অন্তর পরিচয় কি? অন্তর পরিচয় হলো মঞ্জরী রূপের আরাধনা। এটাই মহাপ্রভুর মহাবদান, অনর্পিত চরি করুণার অবদান। কেন? সকলের জন্য নয়। অদ্বৈত আচার্য প্রভু তো বর চাইলেন, প্রভু একটা বর দেবে, বলে বলো আচার্য, অদেয় তো তোমার কাছে কিছু নাই। বলে সকলেই রাধারানীর কুঞ্জ মন্দিরের দ্বারে যেমন যেতে পারে, এই বর চাই। তথাস্তু, তাই হবে। হবে তো বলে দিয়েছেন, বলে দিয়েছেন, হবে না। ওই তখন যা হবার হয়ে গেছে, প্রভুর সময়ে তখন যা হবার হয়ে গেছে। তবে হ্যাঁ, এখন কিন্তু সাধন বিনা সাধ্য বস্তু কখনো নাই পা। এখন বহু সাধনা আমাদের সামনে আছে। সে সাধনার প্রতিক্রিয়া চর্চার পথটা খুব ভালো করে জানা দরকার। জানলেই কিন্তু প্রাপ্তি, কিন্তু আমরা জানতে পারি না। এটাই আমাদের দুর্ভাগ্যের পরিচয়। মঞ্জরী রূপের সাধনা, মঞ্জরী রূপের সাধনা, এটাই মহাপ্রভুর মহাদান। কলিহত জীবীর পক্ষে অসাধ্য। অন্তত এখনকারের দিনে এটা চিন্তনের বহু ঊর্ধ্বের বিষয়। আমরা এমনিতেই তো কি বলবো, বহিরাবরণে ব্যস্ত, এতই ব্যস্ত, অন্তর্মনা হবার সুযোগ নাই, সে ভাগ্য নাই। মঞ্জরী রূপে আরাধনা কথার কথা মাত্র। ওই প্রথমে কিন্তু সব কিছু না দিলে বিষয় ত্যাগ হবে না। সাধুগুরু মহাত্মার যদি অপার আশীর্বাদ মেলে তাহলে কিন্তু বিষয় ত্যাগ করা যায় না যে তা নয়। নিতাই চাঁদের করুণাই তো হয়, একথা আমরা বলে এসেছি। তবে গুরুদেবের অশেষ আশীর্বাদও হয়। সে গুরুদেব গৃহী হোক বিরাগী হোক এমন কথা নয়। প্রভুপাদের কথা বললাম, তার যারা চরণাশ্রয় করেছেন, আমার মনে হয় তারা অনুভূতির বহু সূক্ষ্ম রাজ্যে বিচরণ করেছেন, আজও করেন। এই বিরল প্রচার মহাত্মাগণের সংখ্যা
বড়ই অল্প। এরা বিরল প্রচার, এরা আসে অলক্ষ্যে, এই অমর লোকেই কিছু অমৃত সিঞ্চন করে চলে যায়। না হলে মরজগতের লোক বেঁচে থাকতে পারত না, আমরা বাঁচতে পারতাম না। এই অমৃতির কোনো নিঃস্পন্দিনী, অমৃতির ঝর্ণায় সুপ্রস্তুত হয়েছিল কোনো শুভক্ষণে, তাই আমরা বেঁচে আছি। গৌড়ীয় সাধনার পথের এটা প্রশস্তি পর্ব। আমাদের যেতে হবে নিকুঞ্জ মন্দিরের দ্বারে, আর পেতে হবে মঞ্জরী রূপের সাধনা। সেইখানে কিন্তু কিশোরী, গোপবনিতা, চতুষ্ষষ্ঠী, কলান্বিতা, রাধারানীর দাস্যে সর্বদাই অভিমান, স্বাভিমান হয়ে থাকবে। আমি রাধা কিঙ্করী, জীব নিত্য কৃষ্ণ দাস। এটা বাইরের কথা, সকলের জন্য কথা। গৌড়ীয় সাধকের পক্ষে এই কথা নয়। জীব নিত্য কৃষ্ণ দাসের উপরও আরও কিছু ভাবার আছে। আমাদের ভাবনা হলো আমরা রাধা কিঙ্করী, রাধা দাস্যই আমাদের জীবাতু। এটা যদি সম্ভব হয় তাহলে আমরা হয়তো এক কণিকা ওই মাধুর্য অনুভব করতে পারব, নতুবা নয়। কেননা শ্রীরূপ গোস্বামীপাদ যা বলেছেন তা অনির্বাচ্য, ভাষা দিয়ে বোঝানো যায় না। মনের এমন একটি অবস্থা যাকে দর্শন করলেই মনের এমন একটা সত্যোদয় হয়। শুদ্ধ সত্য নয়, তবে এমন একটা অনির্বাচনীয় বস্তু উদয় হয় যা ভাষায় ব্যক্ত করা যায় না। মাধুরী একে বলে, সব কিছুই মধুর। এইবার একটু লীলা পরিবেশন হোক। রাধারানীর মধুরিমাটা কেমন? তিনি মাধুর্যে, কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল। ঠাকুরানী চরণ প্রান্তে উপস্থিত হতে গেলে তো সেই রকম হয়েই যেতে হবে। আমার দাদু মহারাজ একটা কথা লিখে গিয়েছেন, সে বুঝতে পারবো না হয়তো বা এখানে বলা সঙ্গতি কি না, কিন্তু মনে পড়ে গেল কথাটা। তিনি তার সহস্ত লিখিত অনুভূতির গ্রন্থে লিখে গেছেন। তিনি লিখেছেন, উনি সবসময় লীলারাজ্যে প্রবিষ্ট হয়ে থাকতেন। লিখছেন, অনেক কান্নাকাটি করলাম, আমাকে ঘর বন্ধ করে চলে গেল তারা। কি সাজসজ্জা করে, নূপুর পরে কেমন করে ঝুনঝুন, কখনো বা আবার না বাজিয়ে কেমন সকলে অলক্ষ্যে চলে গেল। যখন নিশান্তে এসে উপস্থিত হলে জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে তোমরা, আমাকে নাওনি কেন? ওই রাজ্যটা বড় বিচিত্র, কিচ্ছু বলল না। খুব কাঁদলাম সারা রাত। তারপরের রাত্রিতে ওই অবস্থা, কাঁদলাম সারাটা রাত, কাঁদলাম। তারপরে আবার নিশান্তে তারা এলো সেই রাতে আমাকে সাজিয়ে দিল তারা নিজের হাতে। চল তাহলে আমাদের সাথে চল, আমাকে সাজিয়ে দিল কিশোরী গোপবনিতা করে, সুন্দর করে সাজিয়ে দিল। সে চললাম, তাদের সাথে চললাম নিকুঞ্জ মন্দিরের দ্বারে। তারপরের অনুভূতির লেখাটা নাই, ওইখানেই তিনি লেখাটা শেষ করে দিয়েছেন। কেননা ওই রাজ্যে যখন প্রবেশ করে গেলেন না, তখন হয়তোবা ওনার ভাষায় উপস্থিত হতে পারছে না, যেটাকে উনি বলতে চাচ্ছেন ভাষা দিতে পারছেন না। আমি এতটুকুই পড়েছি, এতটুকুই আপনাদের কাছে পরিবেশন করলাম। এই একটা আলাদা রাজ্য, ওটা আমাদের চাওয়া চাই, না হলে কিন্তু আমাদের এই জীবন ব্যর্থ হয়ে যাবে। কেন জানেন? আর পাবো না, কোনোদিন আর পাবো কি না জানা নাই। সময় তো চলে যায়, সূর্যাস্তের সাথে সাথেই তো দিন চলে গেল, আয়ুও চলে গেল। সময় নাই, কিন্তু এবারও বিস্ময়কর, সকলেই মরছে কিন্তু আমি মরব না, এটাই বড় আশ্চর্য।
কিন্তু মরে যাব এটাকে বিশ্বাস করতে পারছি না। সেজন্য আবার বলি, মৃত্যুটা হোক আমাদের বিজয় উৎসব, মৃত্যুটা সকলের হোক বিজয় উৎসব। চরিতামৃতকার এই জন্য বলেছেন, হরিদাসের বিজয় উৎসবে যে কইল গমন। হরিদাসের বিজয় উৎসবে যে কইল দর্শন, যে তারে বালু দিতে করিল গমন। হ্যাঁ, যে তার মহাপ্রসাদ করিল ভোজন, অচিরাতে পাইবে সকলে কৃষ্ণ ভক্তি। হরিদাস দর্শনেতে ঐচ্ছে হয় শক্তি। তাই সকলের বিজয় উৎসব হোক, যেন মৃত্যু দুঃখে পরিণত না হয়। আর বিজয় উৎসবের পতাকা নিয়ে যাবার জন্য এত সুন্দর রাস্তা করে গেছেন আচার্যগণ, আমার মনে হয় অন্য সাধনায় কোথাও নাই। আপনাদের আশীর্বাদে অনেক গ্রন্থ দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু সাধনার এমন সহজ পরিপাটি মহাপ্রভুর মহা অবদানের মতো কোথাও নাই। যা তিনি দিয়ে গেছেন তা আমাদের ধরা ছোঁয়ার বাইরে হলেও ধরতে হবেই, না হলে প্রাণ নেই। আমরা মরজগতে মরেই যাব, যেতে হবে, পেতেই হবে। তাই মাধুর্যের অনুভব, কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নরনারীর করায় চঞ্চল। সকলের জন্য নয় বলেছি, যারা রাগমার্গের প্রবর্তক, রাগাত্মিকা, রাগানুগা, তাদের জন্যই এই কথা বলা হয়েছে। তাদেরই চিত্ত চঞ্চল হবে। শ্রবণী দর্শনী আকর্ষয়ী সর্বমন, সম্যক আস্বাদিতে কৃষ্ণ করাই যতন। মহাপ্রভুর আভ্যন্তরীণ কারণকলাপের নির্দেশনামায় এই কতিপয় পয়ারের সাক্ষাৎকার দিয়েছেন।